রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত আরবি কাফেলায়, পাওয়ার্ড বাই CSRM। দর্শক, আমরা আজকে অবস্থান করছি খন্দক প্রান্তরে। আমার পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে সিলা। আমার হাতের ডান পাশে একটি মসজিদ রয়েছে, এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে ফাথা, যেখানে খন্দকের বিজয়ীরা নামাজ আদায় করেছিলেন, এবং পাশে আরেকটি মসজিদ রয়েছে মসজিদে সালমান আল ফারসি। আমরা এই মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, শুরুতেই সেদিকে চলে যাচ্ছি। এই তিনটি মসজিদই নির্মাণ করা হয়েছিল উমর ইবনু আব্দুল আজিজ রহিমাহুল্লাহর আমলে। এর পেছনে আরেকটি মসজিদ রয়েছে, মসজিদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব মসজিদগুলো আপনাদেরকে আমরা এখন দেখাবো, চলুন দেখে আসি। আজকে আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, একদিকে জাবাল সিলা। এই পাহাড়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম হিজরিতে খন্দক যুদ্ধকালীন সময়ে আল্লাহর নবী এখানে সময় কাটিয়েছিলেন, এবং এখানে যুদ্ধে বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব প্রদান করা হয়েছিল। কারো দায়িত্ব ছিল শত্রুদেরকে মোকাবেলা করা, কারো দায়িত্ব ছিল শত্রুদেরকে পর্যবেক্ষণ করা, কারো দায়িত্ব ছিল মুসলমান সাহাবীদেরকে রক্ষণাবেক্ষণ করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেতেই একটি জায়গাতে তিনি দায়িত্বে ছিলেন। আর এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এর পিছনে আছে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। উনি এখানে সাহাবায়ে কেরামদের কতকজনকে নিয়ে এখানে নামাজ আদায় করেছিলেন, এবং শত্রুর মোকাবেলায় তিনি এখানে প্রস্তুতি গ্রহণ করেছিলেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষভাবে এই খন্দক যুদ্ধের সাথে, খন্দক যুদ্ধের ইতিহাসের সাথে ওনার নামটি জড়িয়ে আছে। এই জন্য উনি সুদূর পারস্য থেকে এই প্রান্তে এসেছিলেন, আল্লাহর নবীর কাছে এসেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, এবং এই যুদ্ধে বিজয়ের মধ্যে অন্যতম একটি চিন্তাদাতা, পরামর্শদাতা হিসেবে তিনি ভূমিকা রেখেছিলেন। আল্লাহর নবীকে তিনি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছেন, এই যুদ্ধের রণকৌশল কি আপনি আপনার নিজের পক্ষ থেকে বলবেন, না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে? বলা হয়েছিল, রণকৌশলগুলো আমি আমার নিজের পক্ষ থেকে চিন্তা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে নতুন একটি চিন্তা যদি আমরা আনি, তাহলে বদর থেকে এটা ভিন্ন হবে, উহুদ থেকে ভিন্ন হবে। এবং যেহেতু ইহুদিরা সাথে মিলে, ইহুদিদের সব গোত্রগুলো একত্রিত হয়ে, বনি নদর এবং বনি কায়নুকা একত্রিত হয়ে মক্কার কাফেরদেরকে একত্রিত করে যেহেতু এই যুদ্ধে তারা অংশগ্রহণ করবে, সুতরাং আমরা এই যুদ্ধে বিজয়ের জন্য আমরা একটি নতুন কৌশল ব্যবহার করতে পারি। আল্লাহর নবী সেই কৌশল শুনতে চাইলেন। সমস্ত সাহাবীদের সামনে নিয়ে এই সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মসজিদের সামনে এখন আমরা আছি, সেই সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু পরামর্শ দিয়েছিলেন যে পরীক্ষা খনন করা হোক, গর্ত করা হোক। আল্লাহর নবী তখন পরীক্ষা খননের সিদ্ধান্ত নিলেন, এবং 10 জন সাহাবীকে 40 হাত করে পরীক্ষা খনন করতে বলেন। এই গোটা এলাকাতে পরীক্ষা খনন করা হয়। সাহাবায়ে কেরাম এখানটাতে অবস্থান গ্রহণ করেন। বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়ে তারা ছড়িয়ে যান। কাফেরেরা এই নতুন কৌশল দেখে তারা যুদ্ধে কোনোভাবেই বিজয় অর্জন করতে পারেনি, মুসলমানদের কোনো ক্ষতিও তারা করতে পারেনি। এরই মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই আহজাবের যুদ্ধ অথবা খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেন। কাফেরেরা পালিয়ে যেতে বাধ্য হয়, এবং এরপরে এই যুদ্ধের পরে আর কোনো বড় ধরনের আক্রমণ কাফেররা করার মতো সাহস তারা করেনি। এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের শৌর্য বীর্যকে
পরিপূর্ণভাবে ভেঙে দেন। ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করেন, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করেন। মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের শৌর্য-বীর্যকে চূড়ান্তভাবে ভেঙে দেন এবং মুসলমানরা যে সম্ভাব্য একটা বিজয়ের দিকে আগাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা পরিষ্কার করে দেন। এবং সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুদ্ধিমত্তার কারণে সমস্ত সাহাবীরা ওনার প্রশংসা করতেন। সেই সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে নামাজ পড়েছিলেন সেই নামাজের জায়গা উমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহর সময়ে এটি পুনর্নির্মাণ করা হয় এবং সময়ের পরিবর্তনে এটিকে আজকের অবস্থানে আমরা পেয়েছি। পরবর্তী সময়ে মামালুকি শাসনামলে এটিকে আরও পরিবর্তন করা হয়। এখন আমরা যেটা পেয়েছি সেটা তুর্কি শাসনামলে এই মসজিদটিকে পুনর্নির্মাণ করে আজকের অবস্থানে দাঁড়া করানো হয়েছে। প্রিয় দর্শক, এখানে এসে আমাদের যেটি মনে হয়ে যাচ্ছে যে যুদ্ধের ক্ষেত্রে কৌশল দরকার। আল হারবু খিদাউন, যুদ্ধই হচ্ছে একটি পরিকল্পনার নাম। সুতরাং আমরা আমাদের জীবনে উন্নতির জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত আরবি কাফেলায় পাওয়ার্ড বাই CSRM। দর্শক, আমরা বিরতির পরে আপনাদেরকে নিয়ে এসেছি হজরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেজুর বাগান রয়েছে মদিনায়, সেই খেজুর বাগানে। যদিও এখন খেজুরের বাগানে খেজুরের কোনো গাছ নেই, কিন্তু সেই স্থাপনা জায়গাটি এখনও রয়ে গেছে। আমরা মোহতারাম সাদিক আজহারির কাছ থেকে হজরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে কিছু কথা শুনবো। জি মোহতারাম, হজরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন, কোথা থেকে এসেছিলেন এবং কখন ইসলাম গ্রহণ করেছেন, এই ব্যাপারে যদি কিছু বলেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 564 খ্রিস্টাব্দের দিকে তিনি জন্মগ্রহণ করেন পারস্যে। সেই সুদূর পারস্য থেকেই ওনার বাবা, ওনার মা, তারপর ওনার দাদারা ছিল সেই প্রাচীনকাল থেকে অত্যন্ত সম্পদশালী। হজরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সকলের পরিচিত। যে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর নবীর খুব কাছাকাছি থাকতেন, বেশি সান্নিধ্য অর্জন করেছেন, তার মধ্যে একজন ছিলেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সুদূর পারস্য থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যেই মূলত ওনার এখানে আসা। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 568 মিলাদি বা 568 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। 644 খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করেন। 78 বছর তিনি দুনিয়াতে ছিলেন। ইরাকে ওনার কবরটি আজও পর্যন্ত আছে। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদিনাতুল মুনাওয়ারা থেকে পারস্য অনেক দূরে, প্রায় মাসিরাতা শাহরিন, 1 মাস লেগে যেত সেই সময়ে এই পথটুকুন আসতে। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারিবারিক দিক থেকেই অনেক প্রভাবশালী এবং প্রতাপশালী বংশের ছেলে ছিলেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সেখান থেকেই ছোটোবেলা থেকেই উনি সত্যের সন্ধানে তিনি সবসময় চাইতেন যে সত্য কোনটা সেটাকে আমাকে চিনতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। এজন্য সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর পারস্য থেকে এই প্রান্তে ছুটে এসেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে নাকি ওনার বেড়ে ওঠা, আল্লাহর নবীর সান্নিধ্য অর্জনে তিনি যখন সেখান থেকে চলে আসলেন, নবীজি ইতিমধ্যে মাক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মাদিনাতুল মুনাওয়ারাতে তিনি এসেছেন। সালমান ফারিসি সেই সময়ে কৃতদাস ছিলেন একজন ইহুদির মূলত বাগান ছিল এই পুরো অঞ্চলটা জুড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সান্নিধ্য পেলেন, সাথে সাথেই সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রমশ সান্নিধ্যের সময় বাড়াতে লাগলেন। ইহুদিও বুঝলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া সালমান ফারিসি অন্য কোনো কিছুকে মেনে নিবে না। তো সালমান ফারিসিকে হারিয়ে ফেলার ভয়ে অনেকটা কৌতূহলবশত একটি শর্ত জুড়ে দিলেন সালমান ফারিসিকে, যে সালমান ফারিসি
তোমাকে আমি একটা শর্তে তোমাকে মুক্ত করতে পারি, কারণ তিনি তো একজন দাস ছিলেন। তো দাস থেকে আমি একটা উপায়ে তোমাকে মুক্তিদান করতে পারি, সেটা হলো তুমি আমাকে এই বাগানে 1000 খেজুর গাছ, যেই 1000 গাছ থেকে খেজুর আসবে, 1000 গাছই ফলন দিবে এমন গাছ তুমি আমাকে রোপণ করে দেখাতে হবে। রোপণকৃত গাছগুলো সবগুলো ফল দিতে হবে। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শর্ত শুনে বুঝলেন যে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে পৃথক করার চেষ্টা চলছে। আল্লাহ নবীর কাছে গিয়ে মহব্বত ভরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া ফিদা কাবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার জন্য কোরবানি হোক। আমি তো আমার জীবনে আপনাকে ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারি না, আপনার সান্নিধ্য আমার প্রয়োজন। কিন্তু ইহুদি সে আমাকে এমন একটা শর্ত জুড়ে দিল যে আমাকে তখনই সে মুক্ত করবে যখন আমি তার বাগানের ভিতরে 1000 গাছে ফল আসবে, খেজুর আসবে, তখন সে আমাকে মুক্ত করে দিবে। তো এই শর্ত আমি কিভাবে বাস্তবায়ন করব? আল্লাহ নবী বললেন, লা তাহজান সালমান ফারিসি, তুমি চিন্তিত হও না, তুমি দুশ্চিন্তা করো না। এই প্রান্তে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারিসিকে সাথে নিয়ে, এখানে আমরা একটা বীর দেখতে পাচ্ছি, কূপ দেখতে পাচ্ছি। এই কূপের পানি দিয়ে এখানে আবাদ করা হতো। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান, এই বাগানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি যে শর্ত দিয়েছিল, প্রত্যেকটা গাছ আল্লাহর নবী নিজে কষ্ট করে আল্লাহর নবী লাগিয়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ছোঁয়া আর বরকতে বছর যেতে না যেতেই প্রতিটি গাছেই আল্লাহ রাব্বুল আলামিন খেজুর দিয়ে দিলেন। শর্তে যখন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী হয়ে গেলেন, তখন ইহুদি আর তাকে আটকে রাখতে পারেনি। প্রতিজন সাহাবী ইসলাম গ্রহণের ক্ষেত্রে চড়া মূল্য দিয়েছে। হযরতে বেলাল যেমন চড়া মূল্য দিয়েছে, হযরতে খাব্বাব যেমন চড়া মূল্য দিয়েছে, খুবাইব যেমন চড়া মূল্য দিয়েছে, হযরতে সালমান ফারিসি ইহুদি কর্তৃক নির্যাতনের সম্মুখীন হয়েছে, আঘাতের সম্মুখীন হয়েছে। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথিত হয়েছে, কষ্ট সহ্য করেছে, রক্ত ঝরেছে। এমনকি এত কঠিন শর্ত দেওয়ার পরেও সেই শর্তে বিজয়ী হওয়ার পর ইহুদি যখন তাকে আটকে রাখতে পারেনি, তখনই তিনি ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবীর সান্নিধ্যে নিজেদের জীবনকে ধন্য করেছে। বিশেষ করে ওনার একটি সফলতা হলো পরীক্ষাখরণের সময় যে খন্দক যুদ্ধটি, উহুদের যুদ্ধের পরাজয়, যেই যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে ভুলিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা, সেই যুদ্ধের পরিকল্পনা পারস্য থেকে আসা সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছিলেন। তিনি আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের কৌশল কি আপনি আপনার নিজের পক্ষ থেকে বলছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার পক্ষ থেকে বলছি। সাথে সাথে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একটা পরামর্শ হচ্ছে পরীক্ষা খনন করা হোক, গর্ত করে দেওয়া হোক, যাতে করে এই গর্তগুলোকে অতিক্রম করে কাফেররা যেন কোথাও পালিয়ে যেতে না পারে, কাফেররা যেন আমাদেরকে মিসগাইড করতে না পারে, কাফেররা যেন আমাদের পথকে বাধা দিতে না পারে, বিজয় যেন আমাদের পক্ষেই আসে। এজন্য কিছু পরীক্ষা খনন করতে হবে। বড় বড় পরীক্ষা খনন করে গর্তগুলো খনন করে দেওয়া হয়, যে গর্তগুলো অতিক্রম করে কাফেররা সেদিন আসতে পারেনি। ওই পরীক্ষা খননে আল্লাহর নবী নিজে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক দেহের ভিতরে বালু লেগে যায়, আল্লাহর নবীর পেট মুবারকের ভিতরে বালু লেগে যায়। আল্লাহর নবী নিজে কষ্ট করেন, পরীক্ষা খনন করেন, সাহাবায়ে কেরাম খেয়ে না খেয়ে পরীক্ষা খনন করেন। সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই খন্দক প্রান্তরে আল্লাহ পাক বিজয় এনে দিয়েছিলেন। আর সেই বিজয়ের যেই বুদ্ধি এবং পরামর্শদাতা ছিলেন, সেই পরামর্শদাতা ছিলেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকেও এখানে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে এটি একটি স্মরণীয় জায়গা, যেই স্মরণীয় জায়গাটি স্মরণীয় হয়ে আছে একজন সাহাবীর স্মৃতিচারণে। পাশাপাশি এই বাগানে যে খেজুর গাছ, সেই খেজুর গাছগুলো আমার নবী নিজ হাতে রোপণ করেছেন এবং এখান থেকে পানি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এখান থেকে পানি পান করেছেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করেছেন। আল্লাহর নবীর ছোঁয়ায় এবং সাহাবায়ে কেরামের ছোঁয়ায় এই প্রান্ত আজও আমাদের কাছে ধন্য হয়ে আছে। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর নবীর এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুকরণের তৌফিক দান করুন। ধন্যবাদ মোহতারাম আপনাকে, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে যে বিষয়টি জানলাম, যে আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য যদি আমরা হাসরের ময়দানে পেতে চাই, তাহলে অবশ্যই তার সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।